বুলেট বৈরাগী ভাইকে যে হত্যা করা হয়েছে, আইনের ফাঁকফোকর দিয়ে তারা আবার মুক্তি পেয়ে যাবে। আমরা প্রত্যাশা করি আপনারা ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করেন। আমরা দেখতে পেয়েছি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিনান্স বিভাগের আমাদের বড় ভাই বুলেট বৈরাগী ভাইকে রাত্রে বেলায় নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, এই আলোচনা মিশে যাবে, পত্র পত্রিকা গুলো লেখা বন্ধ করে দেবে, আমাদের কথা বলা শেষ হবে, আবার আসামিরা রাষ্ট্রের ফাঁকফোকর দিয়ে, আইনের ফাঁকফোকর দিয়ে তারা আবার মুক্তি পেয়ে যাবে, আবার নতুন হত্যাকাণ্ড ঘটবে। এইভাবে নৈরাজ্যপূর্ণ একটা রাষ্ট্র কখনো স্বাভাবিকভাবে চলতে পারে না। সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা রাষ্ট্র ক্ষমতায় গেছেন, যেভাবেই হোক আপনারা গেছেন, আমরা প্রত্যাশা করি আপনারা ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করেন। শুধুমাত্র কূট কৌশল করে, শুধুমাত্র সোয়াবমূলক প্রোগ্রাম করে কখনো একটা রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করা যায় না। রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ একটা হচ্ছে জনগণের জান এবং মালের নিরাপত্তা নিশ্চিত করা। আপনারা যদি জনগণের জান মালের নিরাপত্তাই না দিতে পারেন, তাহলে এই রাষ্ট্র পরিচালনা আপনাদের ব্যর্থতায় পর্যবেসিত হবে। তাই আমরা আজকে মানববন্ধনের পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 17,000 শিক্ষার্থীর প্রতিনিধি জকসু থেকে আমরা দৃঢ়তার সাথে ঘোষণা করতে চাই, অনতি বিলম্বে আমাদের বিগত সময়ে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, আমাদের সর্বশেষ বুলেট বৈরাগী ভাইকে যে হত্যা করা হয়েছে 28 অক্টোবর 2006 সালে আমাদের ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্টের শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফয়সাল ভাইকে দিবালোকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সেই লগি বইটার সন্ত্রাসীদের এখন পর্যন্ত বিচার হয় নাই। আমাদের বিশ্ববিদ্যালয়ের আরো 3 জন শিক্ষার্থী শুধুমাত্র রাজনৈতিক ভিন্ন পরিচয় থাকার কারণে এখন পর্যন্ত গুমের শিকার হয়ে আছেন, তাদেরও কোনো খোঁজ আমরা এখন পর্যন্ত পাইনি। সকল শিক্ষার্থীদের বিচার, হত্যার বিচার অনতি বিলম্বে বাস্তবায়ন করতে হবে। আমরা প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাই, আপনারাও ঘুম থেকে জাগুন। আপনার শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, মার খাচ্ছে, আর আপনারা বসে আছেন। আপনাদের জায়গা থেকে যতটুকু করণীয় আপনারা আপনাদের পদক্ষেপ গ্রহণ করুন।